সম্মানিত দর্শকবিন্দু, প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে। আমি মোহাম্মদ মেজবাউল হক। ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে আজকে এত সুন্দর একটি মাল্টা বাগানের ভিডিও করার জন্য। তো দর্শকবিন্দু, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতির মাল্টা রয়েছে। তার মধ্যে আমি যদি এই মালটার গাছটাকে আমরা একটু আলোচনা করি, এই জাতটার নাম হচ্ছে এটা একটা মালয়েশিয়ান একটা মালটা। এই মালটার নাম হচ্ছে পয়সা ওয়ান, অর্থাৎ বাড়ি ওয়ান নামে আমরা অনেকেই চিনে থাকি। তো আমাদের এই মালটার এই বাগানে আসলে যে উদ্যোক্তা এই চাষাবাদ করতেছে, আমরা তার সাথেও কথা বলবো এবং আমরা জানবো যে আসলে মালটা চাষ করে তিনি কতটুকু সফল হচ্ছেন এবং এই মালটা আসলে কোথায় কোথায় তিনি রপ্তানি করছেন বা বাংলাদেশের কোন কোন বিভাগে তিনি সেল করছেন। সম্মানিত দর্শকবিন্দু, আমরা এই মুহূর্তে যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি সেটা হলো, আমি ভিডিওতেও আগেও বলেছি যে এটা একটা বাড়ি ওয়ান, অর্থাৎ আমরা বাংলাদেশে অনেকে এটাকে পয়সা ওয়ান নামে চিনে থাকি। এই মালটাটা যদি আপনারা দেখেন, তো এই মালটাটার নিচে একটা গোল বৃত্ত আছে এবং এই রাউন্ডটা হচ্ছে প্লেন। তো দর্শকবিন্দু, আমরা এই মুহূর্তে কথা বলবো এই বাগানের পরিচর্যাকারী এবং একজন উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? ভাই, আমার নাম ইমরান। আসলে ভাই, আপনারা যে এই মালটা চাষ করছেন, আসলে এই বাগানে কত ধরনের মালটা চাষ হচ্ছে? ভাই, মালটা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে দুই ধরনের আছে। একটা হচ্ছে পয়সা বাড়ি ওয়ান মালটা, আর হচ্ছে ভিয়েতনাম। আচ্ছা, মানে এই বাগানে যে মালটা চাষ হচ্ছে সেটা হচ্ছে দুই প্রকারের মালটা চাষ হচ্ছে, একটা হচ্ছে ভিয়েতনাম এবং আরেকটা হচ্ছে বাড়ি ওয়ান, অর্থাৎ যেটা আমরা পয়সা ওয়ান নামে পরিচিত। আচ্ছা, এই মালটা এই বাগানটা আসলে কতটুক পরিমাণ জায়গার মধ্যে আছে? তো ভাই শুধু মালটা নেই, প্লাস ড্রাগন আছে। টোটাল জমি এখানে আছে 10 বিঘা জমি। আচ্ছা আচ্ছা, মানে 10 বিঘা জমিতে ড্রাগন, মালটা সহ আর অনেক ফলের আর কি এখানে উৎপাদন কমলা হচ্ছে। চাষ হচ্ছে। আচ্ছা, পাশাপাশি কিছু আম প্লাস আছে গরুমতি আম, আপনার কাটিমন আম। আচ্ছা, মানে মালটা এবং ড্রাগনের পাশাপাশি আপনারা আমও উৎপাদন করছেন। তো ধন্যবাদ আপনাকে ভাই। তো এই মালটা আসলে আমরা যে মালটাগুলো দেখছি, অনেক মালটা আসলে এই প্রত্যেকটা গাছেই ধরছে। তো এই মালটাগুলো আসলে বাংলাদেশের বাইরে বিক্রি করছেন নাকি বাংলাদেশেই বিক্রি করছেন? এটা বাংলাদেশেই বিক্রি করতেছি, বিভিন্ন জেলায় চলে যায়, বিশেষ করে বগুড়া শহর আছে পাইকারি রেট, ওখানে আড়ত আছে আমাদের, তো আড়তে মালটা দেই। পাশাপাশি গ্রাম অঞ্চলের কিছু পাইকার আছে, এরা মন করা নিয়ে যায়, তো এদেরকে মন ভাও কিছু দেই। আচ্ছা, বলতে যাচ্ছেন যারা মধ্যস্থকারী ব্যবসায়ী তারা এখান থেকে ফল কিনে নিয়ে যায় এবং তারা বিভিন্ন শহরে গিয়ে খুচরা বিক্রি করে। তো ধন্যবাদ ভাই, ভালো লাগলো কথা শুনে। তো দর্শকবিন্দু, আমরা আলোচনা করছিলাম এই মালটা বাগানের একজন উদ্যোক্তার সাথে এবং তিনি বললেন এই মালটা চাষ করে তিনি সফল এবং এই মালটা তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেল করে থাকেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যস্থ ব্যবসায়ীরা আসেন এবং এখান থেকে পাইকারি দামে মালটা কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা খুচরা বিক্রি করেন। তো ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে। দর্শকবৃন্দ, আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আর আমাদের এই মালটা বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারি।